কাম, ক্রোধ, লোভ, মোহ এমনকি দূরে সরিয়ে দেয় আসলে। এখন কেউ সরাতে পারবে না, সে ভালো করে হরিনাম না করে না, প্রসাদ না খায়, পারবে না, ওকে গ্রাস করে নেবে, খারাপ চিন্তা ওকে গ্রাস নেবে। ও যে ঠিক চায় না খারাপ নিয়ে মনে রাখতে, আসবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এখন যদি সে ভালো করে ভজন করে তবে কিন্তু সে ওটাকে লাথি মারে ভাগিয়ে দিতে পারে। ভগবানের কাছে শুধু প্রার্থনা করলেই হবে, প্রার্থনা করলে ভালো, যখন পাচ্ছে না কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে ভজন ঠিক করে করতে হবে। কাম থেকে মুক্ত। আর কুমির একবার কাউকে ধরলে এবং যত সম্পূর্ণটা ওকে যতক্ষণ না ও গিলে ফেলে ততক্ষণ কিছুতেই সে ছাড়বে না। কামটা অনেকটা কুমিরের মতো নক্র। কাম কাউকে ধরলে, কামের আবেগ আসলে এর থেকে মুক্ত হওয়া অত সোজা না, খুব কমই পারে। যে ব্রাহ্মণ সে শিখছে ওটা, প্র্যাকটিস করে করে আস্তে আস্তে। তাই সেটা তমগুণ রজগুণের এসবের লক্ষণ। আলসামি, অলসতা তমগুণের লক্ষণ। ঘুমায়, একটা কাজ 1 মিনিটে করে দিতে পারে, ও 2-3 দিন পরে করবে, অলসের লক্ষণ। আর রজগুণ সে খুব ব্যস্ত কিন্তু সে ভোগ করতে চায়, বাঁদর যেমন, সে খুব ব্যস্ত সবসময়। রজগুণ ভোগ করতে চায়। কী ভোগ? সবচেয়ে বড় সম্ভোগ করা। দিনের মধ্যে দেখাচ্ছে আমি সাধুর মতো, আমার জামা কাপড় কিছু নাই, আমি সন্ন্যাসী, তার চেয়ে বড়, হ্যাঁ, তাই গিয়ে আমার কোনো বাড়ি ঘর নেই, সব কিছু, কিন্তু একটা জিনিস আছে, কামের বেগ। সবসময় ঘুরছে, দিনের মধ্যে 25টা বাঁধির কাছে গিয়ে ভোগ করতে চাইছে ইন্দ্রিয় সুখ।